ओं ध्यायेत् सत्तं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं कौस्तुभाभरणं हरिं नीलवर्णं पीतवासं श्रीवत्सपदभूषितं गोविन्दं गोकुलानन्दं ब्रह्मादैरभिपूजितं इन्द्रिवरदलश्यामं शङ्खचक्रगदाधरं नारायणं चतुर्बाहुं जगतः पितरं गुरुं नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। सत्यनारायण पद करिया बंदन सत्यनारायण पद करिया बंदन क्रमे क्रमे बंदिलाम जत सुरगण कलिकाले नारायण पूजार कारण आविर्भूत हইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন বিপ্রের বলেন শুন দ্বিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র করে কি হইবে বলিলে তোমায় সত্যনারায়ণ পদ করিয়া বন্দন क्रमे क्रमे बंदिलाम जत सुरगण कलिकाले नारायण पूजार कारण आविर्भूत हইলেন मरत भुवन दरिद्र ब्राह्मण एक मथुराय छिल ना देखे सुखेर मुख दुखे काल गेल एकदा ब्राह्मण सेई भूमिया नगर ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন বিপ্রের বলেন শুন দ্বিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহে ন বিপ্র ক্ষতি কি বাতায় দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেগে খাই আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির কহে ন বিপ্র যাহ নিজ পুর আমারে অর্চিলে হবে সব কষ্ট দূর বিপ্র কহে নিত্য পূজি শিলা নারায়ণ তাহা বিনা করিব কি আচরণ ফকির বলেন হাসি শুন বিপ্রবর বেদ বা কোরআন কিছু নহে মন্ত্রান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোকে নাহি কো দুই কহিনু নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের অনাথ শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী কত মতে সতী করে কত কত বাণী সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন বিপ্রের বলেন শুন দ্বিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায়
বিপ্র করে কি হইবে বলিলে তোমায়। ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেগে খাই। আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাহ নিজ পুর। আমারে অর্চিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পুঁজি শিলা নারায়ণ। তাহা বিনা করিব কি লেঞ্ছু আচরণ। ফকির বলেন হাসি শোন বিপ্রবর। বেদ বা কোরআন কিছু নহে মন্তান্তর। যেই রাম সেই রহিম নাম একই হয়। ত্রিলোকে নাহি কো দুই কহিনু নিশ্চয়। কহিতে কহিতে কথা অখিলের নাথ। শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত। দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী। কত মতে স্তুতি করে গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুণ্য হয়ন ফকির। তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় অস্থির। ব্রাহ্মণ বলেন প্রভু অর্চিব তোমায়। পূজার প্রণালী কহ ধরি তব পায়। ফকির বলেন শুন শুন বিপ্রবর। যে মতে করিবে পূজা কহি অতঃ পর। গধূম সবাসের করিবে গুড়া। সুপারি সওয়া গন্ডা পানরম্ভা ছড়া। শর্করা সবাসের বাইক্ষু গুড় দিবে। ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এই সব বস্তু বিপ্র করি আয়োজন। চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে। বিধানে পূজিবে বিপ্র পরম যতনে। শতপীর কহি সবে মাথে দিব হাত। নারায়ণ বলি করিবে প্রণিপাত। প্রসাদ লইবে যত্নে এই তো বিধান। এত কহি নারায়ণ হন অন্তর্ধান। শুনি ভাবে গদ গদ বিপ্র পুলকিত। ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগন। শ্রেণী আদি করিলেন যত আয়োজন। যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ। রাতারাতি হয়ে গৃহে অতুল সম্পদ। ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ। ভক্তি করে দ্বিজ ভরে জিজ্ঞাসে তখন। শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত। কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত। শ্রেণী আদি কইল তারা বিহিত প্রকারে। সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একজন। কাঠুরের সুখ দেখি হয়ে হৃষ্টমন। জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল। জানিয়া সাধুর হৃদে ভক্তি জন্মিল। সাধু কহে অপতুল নাহি অন্য ধনে। কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে। যদি মোর গৃহে এক জন্মে তনয়া। পুজিব শ্রী সত্য পীরে শ্রেণী আজ্ঞে দিয়া। এত কহি গেল চলি সাধু অঙ্গী করি। কালেতে জন্মে কন্যা পরমা সুন্দরী। শ্রেণী দেওয়ার কথা সাধু যে ভুলিল। সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল। কত কালে সাজাইয়া সাতখানি তড়ি। জামাতা লইয়া সাধু যায় তোরা করি। দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি। সেই দেশে সদাগরে নামাইল বিধি। নিপে সম্বাসিয়া থাকে তরণী চাপিয়া। বিপত্তি ঘটিল হের শ্রেণী নাহি দিয়া। রাজার ভাণ্ডারে যত ধনা দিয়াছিল। নিশি মধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল। চরমুখে শুনি রাজা ধরিয়া লইল। জামাতা শ্বশুর লয়ে কারায় পুড়িল। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়। পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়। কারাগারে বন্দি তারা থাকে দুইজন।
কি কহি দুঃখের কথা না হয় বর্ণন। এখানে সাধুর ভার্যা আর তার সুতা, পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা। সর্বস্ব হইল নষ্ট করিল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া, আনন্দিতা বিপ্র ঘরে শিরণী দেখিয়া। বিশেষ জানিয়া তথ্য করিল মাননা, পিতা পতি উভে গৃহে আসে কামনা। তারপর গেল ঘরে সাধুরত নয়া, সত্যনারায়ণের দাহে জনমিল দয়া। শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কোন নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই। রজনী প্রভাত হইল দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে সাদরে। বলিতে বলিতে হইল মোহর মূরতি, স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতঃ কালে উঠি রাজা সবার গোচর, আনাইল কারা হইতে দুই সদাগর। বসন ভূষণ আর বহু ধন দিল, সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল। 10 গুণ ধন লোভী নয়ে দিল ভরা, দেশেতে যাইতে সাধু করিলেন তরা। পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রূপেতে কোন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা হেতু শোনো সদাগর, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। হইবে মঙ্গল তব আমি ঘরে যাই, কুশলে থাকহ তুমি শোনো সাধু তাই। সাধু কহে তোমা দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন পানি পড়ে রবে। কুসংগার মাত্র আছে মরণায়, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনি কিছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রইলা ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই, তুসঙ্গার বিনা নাই কিছু নাই। সাদ নাই যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামাই কান্দে শিরে কর হানি। জামাতা কহিল চিন্তি তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সেজন সামান্য নহে বুঝিও অনুমানে, চলো চলো ধরি দিয়া তাহার চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুণ্য সেই ঘাটে যায় অতি তরা করি। হেরিল ফকির তথা আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু করে বেদয়া, নরাধম হেরি দেহ চরণের ছায়া। হাসিয়া ফকির বলে নয় গিয়া চড়, কারর ভিখারি আমি পদে কেন ধর। কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা কর নারায়ণ। মানিয়া শিরণী ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্যই বলি দাঁড়াইয়ে, সওয়াসের স্বর্ণের শিরনি দিব গিয়ে। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু তড়িতে চড়িল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কৌতূহল। নৌকার দ্রব্যাদি শত ঘরেতে লইয়া, শ্রেণী করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি দুই পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী।
দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় অকর্মাত হল কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেন কালে দিব্যবাণী হইল আচম্বিত, শিরোনি ঠেলিয়া সুতা কইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া, মাটি হইতে শ্রেণী তবে খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামাই, যত দ্রব্য আছে সব কিছু নড়ে নাই। তড়ির যতকে বস্তু ভাণ্ডারেতে আনি, করিলে কসবাসের সোনার শ্রেণী। স্বপ্নে বলিলেন প্রভু শোনো সাধু কই, আটায় অসন্তুষ্ট আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরোনি কইল সাধু সদানন্দ। এ কথা রটিল ক্রমে সবার আলয়, ভক্তিতে পুজিলে বাঞ্ছা সুসিদ্ধ হয়। গুণ কথা শুনিবে হয়ে এক মন, বিমনা হইলে হৃষ্ট সত্যনারায়ণ। এক চিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, শুইতে না পারে তারে কদাচ সমন। শঙ্কর আচার্যের মত প্রবন্ধ প্রাচীন, অতঃপর বল সবে সত্য সনাতন। ওং রামেশ্বরী সত্যনারায়ণের কথা, ওং সত্যনারায়ণায় নমো নমঃ।